আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইনে কিভাবে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারি সেই বিষয়টা দেখব। আচ্ছা, ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন যার পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। মোখলেসুর রহমান, মাইক্রোফোনটা আনমিউট করবেন। মাইক্রোফোনটা আনমিউট করেন ভাই। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কি পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? না, কিসে জয়েন আছেন? আমি তো খুলে আছি। আমি কি বললাম? আমার কথা বুঝতে পারেননি আপনারা? আচ্ছা, মাইক্রোফোন মিউট করেন আপনি। আমি আবারও বলছি, যার পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, যিনি ল্যাপটপ বা পিসিতে হচ্ছে আজকে ক্লাসে জয়েন আছেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আচ্ছা, কোরালি, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? জি না ম্যাম। স্ক্রিনটা শেয়ার করেন। জি ম্যাম। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। জি। জি ম্যাম। আপনি মাউসটা ছাড়েন। আচ্ছা, আমরা সার্চ করব হচ্ছে লিঙ্কডইন লিখে। তো লিঙ্কডইন সম্পর্কে আমরা একটু আগে জেনে নেই। লিঙ্কডইন হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের মতোই একটা সোশ্যাল মিডিয়া সাইট, যা কিনা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এইসবের মতোই হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। কিন্তু
একটু ভিন্নতা আছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যেমন হচ্ছে আমরা আমাদের পার্সোনাল ইন্টারেস্ট বা হচ্ছে পৃথিবীর যত রকমের এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে শেয়ারিং করা বা হচ্ছে পোস্ট করার মাধ্যমে হচ্ছে আমরা সোশ্যালাইজিংটা করে থাকি। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে একটু ভিন্নতা আছে। লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল সাইট। এই যে আমরা অনলাইন জগতে কাজ করছি, আম, তারপর হচ্ছে যে ফ্রিল্যান্সার হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে হচ্ছে আমাদের ক্যারিয়ার করতে এসেছি এই অনলাইন জগতে। লিঙ্কডইনটা হচ্ছে আমাদের সিভি হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো একটা সিভিতে কি থাকে, আমরা যখন কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করি তখন আমরা কি করি, অ্যাপ্লিকেশনের সাথে আমাদের সিভিটা ড্রপ করি না? তো জি। ওই সিভিতে হচ্ছে আমাদের ফুল নেম থাকে, তারপর আমাদের পাসপোর্ট সাইজের ছবি থাকে, আমাদের এডুকেশনাল স্কিল, আমাদের আম, কি বলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সবকিছু মিলে হচ্ছে আমরা সিভিটা তৈরি করে থাকি। তো এখানেও সেম, এই অ্যাকাউন্টটা যখন আমরা সেট আপ করবো সেখানে আমরা আমাদের সেখানে আমাদের অরিজিনাল ইনফরমেশনগুলো দিয়েই হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করবো। জি। তো এখানে লিঙ্কডইন সম্পর্কে ছোট একটা ইন্ট্রো দেওয়া আছে, আমরা একটু পড়ি। এটাকে একটু লেটার এটা ইয়ে করে দেন, ক্লিক করে দেন। এই যে এখানে লার্ন মোর লেটার যে শব্দটা, এটা লেটারে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। তো এখানে বলছে লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট oriented social network. It was launched on May 5, 2003 by Reid Hoffman and Eric Lee since December 2016. আচ্ছা, লিঙ্কডইনটা হচ্ছে একটা আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড সোশ্যাল মিডিয়া সাইট, যেটা লঞ্চ হয়েছিল মের 5 তারিখ 2003 সালে। দুজন হচ্ছে প্রতিষ্ঠাতা, রেড হফম্যান অ্যান্ড এরিক লি। ঠিক আছে। জি। তো এটা সম্পর্কে আরো বিস্তারিত আছে, আপনারা চাইলে উইকিপিডিয়াটা পড়ে নিতে পারেন। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা লিঙ্কডইনে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। আচ্ছা, এটাকে নট নাও, এটাতে ক্লিক, আমার এখানে ক্লিক হচ্ছে না, আপনি একটু নট নাওটা ক্লিক করে দেন তো। এইটাতে ম্যাম? হ্যাঁ, সেটাস ডিফল্টের পাশে যে নট নাও আছে, নট নাওটাতে ক্লিক করেন। এটা সামনে এসে আছে, দেখতে প্রবলেম হচ্ছে। আপনার অ্যাকাউন্ট আছে নাকি লিঙ্কডইনে? একটা অ্যাকাউন্ট ম্যাম, ওটা অনেক পুরনো, আপনি আমার অন্য ইমেল দিচ্ছেন। অন্য ইমেল দিচ্ছেন, কিন্তু এটাতে তো লগ ইন করা মনে হচ্ছে। সাই আচ্ছা আচ্ছা, দেখি তাহলে। এই ম্যাম, এই অ্যাকাউন্টের ইনফো আমার মনে নাই, তো বহু বছর আগে খোলা, এটা আমার নিজেরই মনে নাই। আচ্ছা, আমরা চেষ্টা করে যাই, কিন্তু হবে কিনা আমি বলতে পারছি না। কারণ একজন ব্যক্তির নামে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টই থাকবে, আর একটা ডিভাইসে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টই হচ্ছে লগ ইন অবস্থায় থাকতে পারে। ও আমি আচ্ছা চেষ্টা আচ্ছা। করি, কিন্তু হবে কিনা আই ডোন্ট নো। এখান থেকে আমরা হচ্ছে জয়েন নাও এই অপশনটাতে যাব। তো এখানে হচ্ছে একটা ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন আর পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড কি নতুন পাসওয়ার্ড দেবো? অবশ্যই, এবং স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক। জি ম্যাম। এখান থেকে এগ্রি অ্যান্ড জয়েন করেন। এখানে হচ্ছে আমরা আমাদের স্মার্ট কার্ড অনুসারে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিব। তো ম্যাম, এখানে স্মার্ট কার্ড ওয়েট অনুসারে ওয়েট, তো নামটা মিলবে না। আমি আমার কথা শেষ হোক, আপনি চুপ থাকেন, আপনাকে বলার সুযোগ দিব আমি। আমি যখন কথা বলবো ওইটা একটু শেষ হতে দিবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে লিঙ্কডইনে সবারই হচ্ছে ভেরিফিকেশন চাইবে, সব অ্যাকাউন্টের ভেরিফিকেশন চায়।
ঠিক আছে, তো ভেরিফিকেশন করার জন্য হচ্ছে হয় স্মার্ট কার্ড, নতুবা পাসপোর্ট, আর নয়তো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই তিনটার যে কোনো একটা দিয়ে হচ্ছে আমাদেরকে ভেরিফিকেশন করতে হয়। পুরনো এনআইডি কার্ড দিয়ে এখন ভেরিফিকেশন নিচ্ছে না। ঠিক আছে, তো স্মার্ট কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মধ্যে যে কোনো একটা কার্ড দিয়ে হচ্ছে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এবং ওই কার্ডে যেভাবে আমাদের নামটা লেখা আছে ঠিক সেই রকম স্পেলিংয়ে হচ্ছে আমাদেরকে নামটা লিখতে হবে। এখন অনেকেই আছেন যাদের স্মার্ট কার্ড নেই, বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নেই। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যাদের কিনা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে স্মার্ট কার্ড আছে, সেই ব্যক্তির নামে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করবেন। এবং অবশ্যই এখানে নামের জায়গায় ওই ব্যক্তির নাম দিবেন, প্রোফাইল পিকচারে হচ্ছে ওই ব্যক্তির ছবি দিবেন। ঠিক আছে, বাকি ইনফরমেশন আপনি আপনারটা দিতে পারেন, কিন্তু নাম এবং প্রোফাইল পিকচার এই দুটোতে অবশ্যই যে ব্যক্তির কার্ড ইউজ করছেন সেই ব্যক্তির ইনফরমেশন দিতে হবে। আর নামের ক্ষেত্রে এখানে দেখা যায় যে আমাদের 3 ওয়ার্ড নেমও থাকে, যেমন আমার নাম হচ্ছে কি ফারজানা খানম লিজা। তো সেক্ষেত্রে ফার্স্ট নেমে আমি ফারজানা খানম দিব, আর লাস্ট নেমে হচ্ছে লিজা এটা থাকবে। আবার অনেকের নাম থাকে যে মোহাম্মদ আশরাফুল আলম। তো সেক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল এটা ফার্স্ট নেমে যাবে, আর আলম যে নামটা আছে সেটা লাস্ট নেমে আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো কনফিউশন হবে না, আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করবেন, তাহলে ঝামেলায় কম পড়বেন। ঠিক আছে, এবার বলেন আপনার কি কথা কোরালি। আমার এই নামটা পাসপোর্টের সঙ্গে মিলবে না আর কি, এই জন্য বললাম। তো পাসপোর্ট অনুসারে দিতে হবে, যেটা তো আছে সেটা ওইটা দেন। ওইটা ম্যাম, তাহলে তো ওই যে অ্যাকাউন্ট খোলা রয়েছে আগেই, যেটা অনেক পুরোনো, যেটা ওইটাই দিতে হবে, এছাড়া উপায় নাই। তবে কি নেবে এখন? এটা তো আগে আপনি অ্যাকাউন্ট খোলা দেন, রয়েছে, ওটা আগে নিতে। ট্রাই করি, না নিলে নাই। আচ্ছা, আচ্ছা। জি ম্যাম। কন্টিনিউ করেন। ভেরিফিকেশন চাইছে, না নেওয়ার পসিবিলিটি বেশি। এখানে একটা ক্রসওয়ার্কের হচ্ছে পাজল দেয়া আছে, এই পাজলটা সলভ করে নিয়ে দেন আমাদেরকে হচ্ছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করেন। ইমেল আসছে তো ম্যাম। এখানে হচ্ছে আমাদের লোকেশনটা দেখাবে, যে যেখান থেকে আছেন বা ব্রাউজ করছেন সেই লোকেশনটা দেখাবে। এটা কেউ চেঞ্জ করতে যাবেন না। ঠিক আছে, এখানে যেই লোকেশন যার যেভাবে দেখাবে এটাকে জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সটে চলে যান। এরপর এখানে আমাদেরকে আমাদের ইয়েটা কি বলে, অ্যাকাউন্টটা বিল্ড আপ করার জন্য এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। তো এখানে বলছে যে ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল। আচ্ছা, আপনি না একটু বেশি ফাস্ট চলে যাচ্ছেন কোরালি। না, আমার ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে। আপনি কোঅপারেট না করলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না প্রপারলি। জি ম্যাম। এখানে আপনি হয়তো জানেন, যেহেতু আপনার পুরনো অ্যাকাউন্ট আছে, কিন্তু যারা নতুন তাদেরকে তো আমাকে শেখাতে হবে। এই বিষয়গুলো আমাকে বলে বলে হয়তো যেতে হবে। ঠিক আছে, তো আপনি ধৈর্য সহকারে একটু শান্ত হয়ে মাউসটা ছেড়ে দিয়ে চুপ করে বসেন, আপনাকে আপনার যখন প্রয়োজন হবে আমি আপনাকে আনমিউট করব। আচ্ছা, তো এখানে বলছে যে ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। তো এখানে আহ, একটা অপশন ছিল যে মোস্ট রিসেন্ট জব টাইটেল, আরেকটা অপশন আছে আই এম এ স্টুডেন্ট। তো যারা স্টুডেন্ট আছেন, আপনারা আমি যেভাবে দেখাচ্ছি, বা যারা নন স্টুডেন্ট আছেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আই এম এ স্টুডেন্ট এটা কেউ দিবেন না। ঠিক আছে, এই অপশনটা কেউ হচ্ছে পিক করবেন না, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো মোস্ট রিসেন্ট জব টাইটেলে আমি হচ্ছে এখানে লিখবো হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার।
এই অপশনটা পিক করব। এরপর এমপ্লয়মেন্ট টাইপটা দেখেন কি কি আছে, যেমন ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, এরকম কিছু অপশন দেখাচ্ছে। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি, তো আমরা ফ্রিল্যান্স এই অপশনটা পিক করব। আর এখানে মোস্ট রিসেন্ট কোম্পানির জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে ফাইভার। তো এখান থেকে ফাইবার যে সাজেশনটা দেখাচ্ছে, ঠিক আছে, এটা পিক করব। পিক করে এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ করব। এরপর আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম, সেখানে একটা কনফার্মেশন মেইল গিয়েছে। ওখানে 6 ডিজিটের একটা কোড গিয়েছে। এই কোডটা আমাদেরকে এখানে বসিয়ে এগ্রি অ্যান্ড কনফার্ম করতে হবে। যেই ইমেলটা দিয়ে আমরা সাইন আপ করেছি, ওই ইমেইলে আর ইনবক্সে এই কোডটা গিয়েছে। ঠিক আছে, কোরালি আপনি বসিয়ে দেন। তো কোডটা বসানোর পরে আমরা হচ্ছে নেক্সট ধাপে চলে আসব। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো এখানে বলছে যে আর ইউ লুকিং ফর এ জব। তো আমাদের লিঙ্কডইনে হচ্ছে জব পোস্ট হয়। তো এখানে 3 ধরনের অ্যান্সার আছে, ইয়েস, নো, নট রিয়েলি। তো যে কোনোটাই দেওয়া যায়। তো আমি এখান থেকে নট রিয়েলি এই অপশনটা পিক করলাম, করে আমি নেক্সট অপশনে চলে যাব। এরপর বলছে যে হোয়াট কাইন্ড অফ জব উড ইউ কনসিডার। তো এখানে আমরা জব টাইটেল দিব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা পিক করব। এটা কে স্ক্রিনে কে অ্যানোটেট করছে? জব লোকেশনটা আমরা দিয়ে দিতে পারি ঢাকা, বাংলাদেশ। তারপর এখান থেকে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা পিক করে দিব। রিমোট ওয়ার্ক মানে হচ্ছে আমরা বাসায় বসে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারি, যে কোনো জায়গার যে কোনো লোকেশনের। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা নেক্সটে চলে যাব। এরপর আমাদেরকে বলছে যে গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড। তো যখন নিউ কোনো জব পোস্ট হবে, সেটার নোটিফিকেশন আমাদেরকে লিঙ্কডইন পাঠাবে কিনা। তো এটা অন রাখলে অনেক নোটিফিকেশন আসে। ঠিক আছে, আপনার মেইলেও আসবে, লিঙ্কডইন প্রোফাইলেও আসবে। ঠিক আছে, তো আপনারা চাইলে অন রাখতে পারেন, অথবা নোটিফিকেশন না চাইলে অফ রাখতে পারেন। তারপর এই ধাপটাকে আমরা হচ্ছে নেক্সট করে দিব। এটাও নেক্সট করে দিব। এখান থেকে কিছু প্রোফাইলকে আমরা কানেক্ট করব। তো এখান থেকে আমি হচ্ছে কয়েকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাই। আমি র্যান্ডমলি এখানে কয়েকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠালাম। তো
তো এরকম পাজল আসতে পারে, ওদের সার্ভারে কোনো প্রবলেম থাকলে একটা অ্যানিমেলের ছবি আসে যেটা কারেক্ট ওয়েতে আছে, ওটা সিলেক্ট করে হচ্ছে বারবার পাজল সলভ করতে হয়। ঠিক আছে, তো এরকম কুইক চেক আসতেই পারে। তো এখানে বলছে ইউজ দ্য অ্যারো টু রোটেট দ্য অবজেক্ট টু ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড। তো হ্যান্ড যেদিকে ডিরেক্ট করা আছে আমরা সেটা হচ্ছে পিক করলাম, পরে সাবমিট করলাম। আচ্ছা, তো এটাকে আমি স্কিপ করে যাই, কানেকশন রিকোয়েস্ট এখন আর পাঠাবো না। তো আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিয়েছি, এটা অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজেশনের জন্য আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রোফাইলটা দেখব। ঠিক আছে, তো এখানে দেখেন কিছু কি কি করতে হবে, যেমন এখানে প্রোফাইল পিকচার দিতে হবে, কাভার ফটো দিতে হবে, হেডলাইনটা ঠিক করতে হবে। তো অনেকগুলো কাজ আছে, তো আমরা একটা একটা করে সবগুলো কমপ্লিট করতে থাকবো। যেমন শুরুতেই হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখানে কোরালি আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন আপনার। আচ্ছা, 1 মিনিট। প্রোফাইল পিকচারের বেলায় একটু বলে নেই, যেটা আমি একটু আগেই বললাম যে যে ব্যক্তির হচ্ছে আপনি স্মার্ট কার্ড ইউজ করে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করছেন সেই ব্যক্তির ছবিটাও এখানে দিতে হবে। তো প্রোফাইল পিকচারের বেলায় হচ্ছে মানে আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটা পিকচার আপনি এখানে আপলোড করবেন। এখানে ভেরিফিকেশন চাইবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ক্লিয়ার পিকচারটা থাকা জরুরি। তো এখানে ফুল প্রোফাইলের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ফেসটা, এই যে এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। মাথা থেকে গলা পর্যন্ত এতটুকু ফেস যেন ক্লিয়ারলি বোঝা যায় এরকম ছবি হচ্ছে আপনারা দিবেন। তো এখানে কাপল কাপল পিকচার, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, গাছের ছবি, মাছের ছবি, ফুলের ছবি নট অ্যালাউড। ঠিক আছে, এগুলো এখানে করা যাবে না। আবার আপনি সানগ্লাস পরে আছেন এইসব ছবিও দেওয়া যাবে না। মাস্ক পরে আছেন বা মেকআপ দিয়ে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এই ধরনের ছবি আপনি এখানে দিতে পারবেন না। আপনার ক্লিয়ার পিকচার থাকতে হবে, স্মাইলিং ফেস, আই কন্ট্যাক্ট। ঠিক আছে, এইভাবে এরকম একটা সুন্দর ছবি সবাই আপলোড করবেন। দিয়ে দেন কোরালি। আচ্ছা, এই সার্কেলটার মধ্যে সুন্দর করে ছবিটা বসান, আর একটু উপরে দেন। আচ্ছা, কিছু করতে হবে না, সেভ করে দেন, ফটো সেভ করে দেন। ওয়েট করেন। ঠিক আছে, সেভ ফটোতে যান।
ঠিক আছে, আমাদের প্রোফাইল পিকচারটা চলে এসেছে। আহ, তো এখানে কাভার ফটোটা পরে দিচ্ছি, তার আগে দেখিয়ে দেই আমরা এখানে যা যা কিছু ইনফরমেশন দিয়েছি সবগুলো হচ্ছে এডিট করা যায়। ঠিক আছে, এই যে দেখেন সবগুলোর পাশে হচ্ছে পেন টুল আছে। তো এই পেন টুলগুলো ইউজ করে আমরা প্রোফাইল এডিট করতে পারি যে কোনো সময়। তো শুরুতে এখানে হেডলাইনে আমরা কিছু চেঞ্জেস আনবো। তো এখানে যদি নাম কারো চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে এসে নাম চেঞ্জ করতে পারবেন। এরপর একটু নিচে যাব, আমরা এখানে হেডলাইন, তো হেডলাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যা যা কিছু কাজ করি এই সমস্ত ইয়েগুলো ডেজিগনেশনগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে রাখবো, যেন কেউ আমাদের প্রোফাইলে যখন ভিজিট করতে আসে অ্যাট এ গ্লেন্স সে বুঝতে পারে এক্স্যাক্টলি আমরা কি কি কাজ করি। তো এখান থেকে আমি এতটুকু একটু ডিলিট করব, করে নিয়ে আরো কিছু লিখে দেব, যেমন সোশ্যাল মিডিয়া আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার একসাথেই লিখে দিয়েছি এখান থেকে। আর উম, আমরা হেডলাইনটা এভাবে লিখে দিলাম। তো কারেন্ট পজিশনে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার এটাই থাক, আমরা চাইলে এখানে নতুন পজিশনও এখানে অ্যাড করতে পারি। এরপর আমরা একটু নিচে যাব, এখানে ইন্ডাস্ট্রিটা আমরা সিলেক্ট করব। ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের কম্পিউটার সফটওয়্যারও দিতে পারেন অথবা টেকনোলজি অ্যান্ড ইনফরমেশনও দিতে পারেন। এই যে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটাও ইন্ডাস্ট্রি আমরা দিতে পারি। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা অ্যাড করব। এখানে যার যা এডুকেশন আছে সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে সেটার এখানে অ্যাড করে দিবেন, এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যার যেটা আছে। ঠিক আছে, শুরুতে হচ্ছে আপনার ইনস্টিটিউশনের নামটা লিখবেন, এরপর ডিগ্রিটা লিখবেন, আপনার ফিল্ড অফ স্টাডি বা মেজর কি ছিল সেটা লিখবেন, স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে সেভ করে নেবেন। কোরালি লিখতে থাকেন।
আপনি চাইলে গ্রেডটা লিখতে পারেন, আর এটা ইয়ে না, রিকোয়ার্ড না, না লিখলেও প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন, দেখি আর কি কি আছে। এগুলো রিকোয়ার্ড না। আচ্ছা, এখানে এসে আমরা হচ্ছে একটা স্কিল অ্যাড করব। একটা না, 5টা স্কিল অ্যাড করব। তো শুরুতে আমাদের যেটা মেইন স্কিল, ওইটা লিখব, ডিজিটাল মার্কেটিং, এটা পিক করব। এরপর আবার অ্যাড স্কিলে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে পিক করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন। ঠিক আছে, এরপর আমরা এখানে কিছু ইমেজ, ডকুমেন্ট বা প্রেজেন্টেশন অ্যাড করে নিতে পারি। তো এখানে পোস্ট করার কথা বলছে, তো আপনারা চাইলে পোস্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়া সাইট তো পোস্ট করা যায়। আমি এটা স্কিপ করে দিচ্ছি আপাতত, এটাও স্কিপ করে দেব, সেভ করে নিই। আচ্ছা, তো এখান থেকে বারবার ভেরিফিকেশনের কথা বলবে, এটা এখানে ক্রস করে দিবেন, ভেরিফিকেশন করবেন না। আরেকটা বিষয় বলে রাখি, এখান থেকে এই যে এখানে ভেরিফাই নাও একটা অপশন সব প্রোফাইলে দেখাবে। ঠিক আছে, এখান থেকে কেউ ভেরিফাই করবেন না, এখান থেকে ভেরিফিকেশন হবে না। যখন আপনার মানে সেট আপ করা লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে আপনি হচ্ছে পরবর্তীতে লগ ইন করতে সমস্যা হচ্ছে, বা হচ্ছে বারবার এরকম পাজল দেখাচ্ছে, বা আপনাকে ইমেইল করছে যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, সে তখনই হচ্ছে আমরা ওটা ভেরিফিকেশন করব, যখন আমাদের অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হবে, এর আগে না। ঠিক আছে, এখান থেকে যখন ভেরিফাই নাও করতে বলবে, এটা কেউ করবেন না, এটাকে সুন্দর মতো এখানে ক্রস করে দিবেন। তো এখানে দেখেন আমরা যা যা কিছু চেঞ্জ করেছি, যেমন হেডলাইনটা দেখাচ্ছে আমাদের লোকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, সবকিছু হচ্ছে হেডলাইনে চলে এসেছে। এরপর আমরা যদি একটু নিচে যাই, উম, এখানে রিজিউমের কথা বলবে, এটা প্রাইভেট থাকে, এটা দরকার নাই। এরপর এক্সপিরিয়েন্স, যদি আমাদের আরো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেটাও আমরা চাইলে এখানে অ্যাড করে নিতে পারি। এখানে প্লাসে গিয়ে এই যে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে পজিশন অ্যাড করা যায়। যেমন টাইটেলে আমরা দিয়ে দেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এমপ্লয়মেন্ট টাইপটা ফ্রিল্যান্স, কোম্পানির নাম হচ্ছে আপওয়ার্ক।
আপওয়ার্কটা পিক করব। তারপর এখানে একটা স্টার্ট ডেট, এন্ড ডেট দিতে হয়। তো এখান থেকে আমরা একটু ব্যাকে একটা ডেট দিয়ে দিব, যে January 2025। তো আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটাতে ক্লিক করে দিলে আর এন্ড ডেটটা লিখতে হয় না। ডিজিটাল মার্কেটিং। দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। তো এভাবে চাইলে পোস্টও করা যায়, এখান থেকে পোস্ট না হয়ে গেলে। না, এটা আবার একটু ঝামেলা আছে, পোস্ট না করাটাই ভালো। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্সে দেখেন আমরা হচ্ছে এই যে ফাইবার আপওয়ার্ক দুটো এক্সপিরিয়েন্স অ্যাড করে দিয়েছি, চাইলে আরো করা যায়। আপনাদের যদি এই কোয়ালিফিকেশনের বা এই এক্সপিরিয়েন্সের বাইরেও অন্য কোথাও কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনারা সেগুলোও অ্যাড করতে পারেন। আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করা যাবে। আচ্ছা, এরপর এখানে আমরা একটা সামারি অ্যাড করব। তো সামারির ক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি স্কিল, অ্যাচিভমেন্ট, প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স সবকিছু মিলে হচ্ছে আমরা একটা সামারি তৈরি করব। ঠিক আছে, তো আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, কোরালি আপনি এটা আরো সুন্দরভাবে এটা ভালোভাবে লিখবেন। আর এটাই কপি করতে হবে না সবাইকে, যার যার ইউনিক সামারি আপনারা লিখবেন। ক্লাস করছো না তুমি? ক্লাস ফেলে ঘোরাঘুরি করতেছো কেন?
রোকসানা, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? কি অবস্থা করতেছে স্ক্রিনের? না, এদেরকে ক্লাস থেকে বের করে দিতে হবে আমার এখন। মানে কোনো কাজ নাই ক্লাসের মধ্যে বসে বসে ডিস্টার্ব করা? তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। এখানে আমাদের সামারি অ্যাড হয়ে গেছে।
এটা যে কোনো সময় এখানে পেন টুলটা ইউজ করে হচ্ছে এডিট করা যায়। আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমরা একটা কাভার ফটো দিব। কোরালি, আপনার ক্যানভাতে যান। ক্যানভাতে যান। নেট প্রবলেম? তো এখান থেকে লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড, যেটা 1128 গুণন 191 পিক্সেল, এটা নিবেন। আপনি অ্যাকাউন্ট সেট আপ করেছেন যেই নামে, সেটা লেখেন এখানে। টেনে দেন এখান থেকে এইভাবে, ছাড়েন আপনি। হ্যাঁ, এটা টানেন। বাস, এবার ছোট করে দেন। এভাবে না, এভাবে না, ছাড়েন, ছেড়ে দেন। তো এখানে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারেন ব্যানারে। ঠিক আছে। আর নতুবা এগুলো আমি হচ্ছে এখন ডিলিট করে দিই।
এলিমেন্ট গুলোকে একটু মাঝামাঝি এনে দিবেন, কারণ সাইড থেকে এগুলো কাটা পড়ে যায়। এখানে চাইলে আপনি আপনার ছবি ইউজ করতে পারেন। আপনার ছবি কোনটা, কোথায় আছে, বের করেন। এই সেম ছবি হচ্ছে দিলে খারাপ দেখা যাবে। আচ্ছা, এগুলো আপনি পরে এডিট করে নিয়েন, আমি এখন হচ্ছে এটাই ইউজ করছি। আচ্ছা, আনেন, যেটা আনতে চাইছেন আনেন। একটু কাছাকাছি এনে দিবেন, কারণ সাইডটা কাটা পড়ে যায় ডিজাইন বসানোর পরে। এখান থেকে ডাউনলোড করেন। কাভার ইমেজটা অ্যাড করব আমরা। নেট স্লো সম্ভবত।
আচ্ছা, এখানে ক্লিক করে কাভার ইমেজটা ওপেন করে দিলে, সেভ করে দিলে এখানে কাভার ইমেজটা বসে যাবে। আচ্ছা, এটা আপনি করে নিয়েন। এখন এটা হ্যাং হয়ে আছে। এটা ক্রস করে দেন। আপনি এটা পরে অ্যাড করে নিন। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে সেট আপ করে কাস্টমাইজ করে নিতে পারি। তো লিঙ্কডইনের উপরে আপনাদের 4টা ক্লাস হবে। আজকে একটা ক্লাস গেল, আপনারা আরো কয়টা, একটা দুইটা তিনটা ক্লাস পাবেন। ঠিক আছে, তো আমি যতটুকু দেখিয়েছি, যেভাবে দেখিয়েছি এতটুকু কমপ্লিট করে রাখেন, নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো আমি। তো থ্যাংক ইউ সো মাচ কোরালি, আপনার কোঅপারেশনের জন্য। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। শান্ত বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি বলতেছি আমার তো কোনো ডিগ্রি নাই, তাহলে আমি ওই জায়গায় কি দিতে পারি? যে কোনো কিছু বসাই দিয়েন, ওগুলো কেউ ভেরিফাই করবে না। আপনি ক্লাসে যেটা দেখালেন আমি ওইটা দিয়ে দেবো তাহলে? দেন। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। রোকসানা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আমি তো নেট ছিল না, কারেন্ট ছিল না, আমি তো ক্লাসটা অনেক পরে জয়েন করছি, আমি প্রথম থেকে কিছুই বুঝতে পারি নাই। আমি কি করতে পারি? সেটার জন্য আমি লাস্ট দিতে দেখছি, তাও যে করতে গেছি দাগ দাগ হয়ে গেছে, সেজন্য আপনি আমাকে বললেন, কিন্তু আমি আসলে ইচ্ছা করে কিছু করি নাই। উম, এখন কি করবো আপু বলেন, না না, আমি কি পরবর্তী ক্লাস করে যদি না বুঝি তখন আসলে আমি কিভাবে হেল্প পাবো আপনার কাছ থেকে? যেভাবে বাকি ক্লাসগুলোতে পেয়েছেন। জি আপু, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তাহলে আমি ভিডিওটা দিলে আমি দেখে তারপর আসে, না পারলে আপনি আমাকে একটু হেল্প করেন। ঠিক আছে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ইশতিয়াক। ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক। অপরাজিতা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমার ফ্যামিলিতে তো কারোরই ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো কিছুই নেই। স্মার্ট কার্ডও নেই? না, ফ্যামিলি চেঞ্জ করে ফেলেন। কিন্তু আমার তো মানে নতুন আইডি কার্ড হয়েছে, আমার ভোটার আইডি কার্ড নতুন হয়েছে, সেটাতে করতে পারবো না আমি? নতুন কার্ড বলতে? মানে ভোটার আইডি কার্ড আমার এই 2021 সালে হয়েছে, এনআইডি কার্ড। স্মার্ট কার্ড না? না। স্মার্ট কার্ড ছাড়া ভেরিফিকেশন হয় না এখন। আপনি অ্যাকাউন্ট সেট আপ করেন, তবে এটা রেস্ট্রিক্টেড করে দিবে ফর শিওর। হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আপনি কি গ্রুপের মধ্যে হাবিজাবি পোস্ট করেন? অপরাজিতা।
না আপু, আমি তো কোনো ভাবে যাবে পোস্ট কিছু করি না এখন পর্যন্ত। আপনাকে 2বার আমি রিপোর্ট করেছি। না আপু, আমি খেয়াল করিনি। আপনি গ্রুপের মধ্যে হচ্ছে ক্লাস রিলেভেন্ট পোস্ট ছাড়া অন্য ধরনের পোস্টও হচ্ছে ইয়ে করেছেন, পোস্ট করা ট্রাই করেছেন। আহ, তো কয়েকটা হচ্ছে অটো অ্যাপ্রুভ হয়েছিল, ওগুলো আমি ডিলিট করেছি। এরপর যখন অ্যাপ্রুভালের জন্য রেখেছেন ওগুলো আমি ডিলিট করে আপনার ডিলিট বারবার করছি। তারপরেও হচ্ছে আপনি বারবার করে পোস্ট করছেন, এরপর আপনাকে আমি রিপোর্ট করেছি 2বার। নেক্সট টাইম যদি করেন তাহলে গ্রুপ থেকে ব্যান্ড হয়ে যাবেন। জি, বুঝতে পারছি। সতর্ক থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রদীপ, আচ্ছা প্রদীপ একটু ওয়েট করেন, এখানে আজান হচ্ছে, আমি আজানের পরেই বলছি। গাজী শামসুদ্দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম। এটা রেস্ট্রিক্ট হয়ে গেছিল, কিন্তু এটা ভেরিফাই করতে পারি নাই। ভেরিফাই করতে পারেননি কেন? কি সমস্যা হয়েছিল? এটা যখন ক্যামেরা আইডি কার্ডটা যখন স্ক্যানে দিছি, এটা ভালো হয়ে থাকছে, এটা এনআইডি কার্ডটা আমি দেখতেছি না। এমনি কিন্তু আমার ক্যামেরা ভালো ছিল। আচ্ছা, তো যেটা চলে গেছে গেছে, নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করেন। আপনার আচ্ছা স্মার্ট কার্ড ম্যাম, নেই? আমার স্মার্ট কার্ড তো নেই, আমার 18 বছরের এগুলো স্মার্ট কার্ড পাই নাই তাহলে মানে। আপনার ফ্যামিলি মেম্বার কারো নামে অ্যাকাউন্ট সেট আপ করেন। আচ্ছা, আমার বাবার নামে যদি করি, আমার বাবার ছবিটা দেওয়ার পর ভেরিফিকেশনের পর কি আবার চেঞ্জ করতে পারবো ছবিটা? আগে হোক ভেরিফিকেশন, তারপর দেখা যাক। আর ম্যাম আরেকটা, আপনি বায়ো লেখার সময় স্পেস দিয়ে মাঝখানে একটা দাড়ি চিহ্ন দিছিলেন না? সেপারেটর। জি জি, এটা কিভাবে দেয় একটু বললে ভালো হতো। আমি অনেক চেষ্টা করছি দেওয়ার জন্য। আপনার কিবোর্ড আছে? জি। শিফট শিফট বাটন ধরে সেপারেটর দেখবেন আছে। ওই যে বাংলায় খণ্ড তো যেখানে থাকে, বিসর্গ খণ্ড তো যেখানে থাকে, ওটাতে ক্লিক করলেই সেপারেটর চলে আসে। থ্যাংক ইউ ম্যাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রদীপ। আপু আদাব। জি ভাই বলেন। তো আপু আমরা যে এখানে অ্যাকাউন্টটা তৈরি করছি, এখানে তো নিজের সব তথ্য দিচ্ছি। কি, পরিষ্কার ভাবে বলেন। মানে এখানে যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করছি, এখানে হুম। তো সব নিজের তথ্য দিচ্ছি তো। আহ, যখন ক্লায়েন্ট আমাদের কাজ দিবে, তখন কি তার তথ্যগুলো আমরা নিতে পারবো বা নেব?
হ্যাঁ, এখন তো আপনি নিজের জন্য হচ্ছে নিজের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করছেন। আর ক্লায়েন্টের জন্য যখন হচ্ছে তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করে দিবেন, ক্লায়েন্ট আপনাকে তার ইমেল অ্যাড্রেস দিবে আর হচ্ছে তার ইনফরমেশনগুলো দিবে, যেমন তার নাম, তারপর হচ্ছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, সব ইনফরমেশনগুলো দিবে। আপনার কাজ হচ্ছে তার ইনফরমেশনগুলো নিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করে দেওয়া। ও, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা, ইশরাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার হচ্ছে প্রিন্ট গত ক্লাসের একটু প্রবলেম ছিল, আজকে কোনো প্রবলেম নাই, বলতে পারবো? বলেন, প্রবলেম বলেন। ওই প্রবলেমটা হচ্ছে যে ওই প্রিন্টারেস্টে যখন কাজ করতে গেছি, অপটিমাইজেশন করতে গেছি পিন দিয়ে, তখন হচ্ছে ডেসক্রিপশন দিতে হয়, লিংক দিতে হয়। তো ডেসক্রিপশন আর লিঙ্কটা তো ক্যানভা থেকে ছবি যখন ইয়ে ইয়ে করি, আমরা অপটিমাইজ করি, তখন তো ওই লিঙ্ক ডেসক্রিপশন পাই না। কি? প্রোডাক্ট প্রোডাক্টের ডেসক্রিপশন? হ্যাঁ, 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 হ্যাঁ। তো ওটা তো ওয়েবসাইটে পাবেন, পাই না আবার কি? ওয়েবসাইটে তো দেওয়া আছে। ক্যানভা থেকে ক্যানভাতে কি নিয়ে নিতে ডেসক্রিপশন পারি। থাকে? আমি কি ক্যানভা থেকে ডেসক্রিপশন নিয়েছি? জবাব দেন। আমি পিক্সেল, আপু আমি বলি, pixel.com থেকে আমি ছবি নামায়া করছিলাম, কিন্তু ওই ওয়েবসাইটে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া নাই। ওটা তো শুধুমাত্র ইমেজের জন্য। ইমেজ তো আপনি ক্যানভাতেই পেয়ে যাচ্ছেন। যে কোনো একটা ওয়েবসাইট তো লাগবে, ওই ওয়েবসাইটের টাইটেল, ডেসক্রিপশন, লিংক দিয়ে ওই প্রোডাক্টটাকে আপনি প্রমোট করবেন। ওয়েবসাইটটা কিভাবে যাব, এটাই তো বুঝতে পারি নাই। ক্লাস তো দেখেন না, দেখলে তো জানতেন। আমি অবশ্যই ক্লাস দেখছি, আপনি যে ওয়েবসাইটে আচ্ছা গেছেন ওই শোনেন, ওয়েবসাইট। হ্যাঁ। আমি যেটাতে গেছি সেটাতেও যেতে পারেন। এছাড়া আমি বলেছিলাম না যে গুগলে সার্চ দিবেন, যে কোনো একটা নিশ নিয়ে গুগলে সার্চ দিবেন, ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন এরকম লিখে হচ্ছে গুগলে সার্চ দিবেন, তো ওখানে তো কতগুলো ওয়েবসাইট দেখাবে। যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপাতত প্র্যাকটিস করেন। ও, আচ্ছা ঠিক আছে আপু, এই জন্যই। সালাউদ্দিন, আপনার প্রশ্ন নিয়েছিলাম। জি না ম্যাম, প্রশ্ন নেননি ম্যাম, এখন করব। বলুন। জি, অবশ্যই। ম্যাম আমি স্মার্ট এনআইডি কার্ড পেয়েছি, বাট স্মার্ট স্মার্ট এনআইডি কার্ড পাওয়ার পরে আমি ওইটা আবার কারেকশন করাইছি। তো এখন এই মুহূর্তে যেটা আপডেট আছে, সেটা তো স্মার্ট এনআইডি কার্ড না, সেটা হচ্ছে আগের ওগুলার মতো, মানে যেটা স্মার্ট কার্ড না। এখন এটা দিয়ে কি আহ, খোলা যাবে অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু ভেরিফিকেশন যখন চাইবে, স্মার্ট কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ছাড়া ভেরিফিকেশন হচ্ছে না। আচ্ছা, আমার অবশ্য পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই দুটো আছে। এর আমি এই পাসপোর্ট নাম্বার বা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এগুলো ইউজ করতে পারি, তাই তো? নাম্বার লাগে না, শুধু ছবিটা লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই তো, মানে ওগুলো দিয়ে করা যাবে। জি। আর স্মার্ট কার্ড মানে হাতে না পাওয়া পর্যন্ত এনআইডি ইউজ করা যাবে না তাহলে? আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকতে আপনি ওরিড হচ্ছেন কেন? যে কোনো একটা দিয়ে তো হচ্ছে ভেরিফিকেশন করা যাচ্ছে। ওকে, ঠিক আছে ম্যাম, তাহলে অল্টারনেটিভ ট্রাই করবো। থ্যাংক ইউ। রাফিদ, জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। হেডফোনে নাকি? হেডফোন খুলেন, খুলে কথা বলেন। রাফিদ বলুন। হ্যালো হ্যাঁ, বলেন। ম্যাডাম, আমি প্রথম দ্বিতীয় ক্লাসে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া, প্রশ্ন করে ফেলবেন, আমি প্রশ্ন শোনার জন্য বসে থাকি আপনাদের।
ঠিক আছে, এই সেগমেন্টটা শুধুমাত্র আপনাদের প্রবলেম সলভিং এর জন্য, আপনাদের কোয়েশ্চেন শোনার জন্য। প্রথম দিকে আপনি ওই যে একটা অ্যাকাউন্ট খুলতে বলছিলেন না, ওই যে কি যেন একটা বিজনেস অ্যাকাউন্ট আর কি, ওইখানে যে ফেসবুক আইডি দিয়ে দেওয়া লাগবে, ওটা তো এনআইডি দিয়ে খোলা লাগবে। তা ওটা আমি খুলছি, প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছি, কিছুদিন 2-3 দিন পরে ওই অ্যাকাউন্টটা ফেসবুক থেকে করে দিছে, মানে লগ ইন করা যাচ্ছে না। কোনটা লগ ইন করা যাচ্ছে না? আপনি কি কিসের কথা বলছেন? পেজের কথা বলছেন নাকি পোর্টফোলিওর কথা বলছেন? না, নতুন আপনি বলছেন না নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট মানে আইডি খোলা লাগবে, যে আইডির মাধ্যমে আপনি আর কি করতে হবে। ফেসবুক আইডি খোলার কথা তো আমি বলিনি, এটা কি আমি ফেসবুক? পেজ সেট আপ করার কথা বলেছি। ও আচ্ছা, যে কোনো ফেসবুক আইডির আন্ডারে থাকলে হবে? হ্যাঁ, পেজ তো আমরা যে কোনো আইডি থেকেই খুলি। না, ওই যে আইডি দিয়ে খুলবো ওই আইডিতে কি আবার এনআইডি অনুসারে নাম বা পিকচার থাকা লাগবে নাকি, নাকি শুধু পেজে থাকা লাগবে? নামটা হল ম্যাচ করলেই হবে। নাম নাম এনআইডি অনুসারে হতে হবে। না, এটা কি মানে ফেসবুক পেজেরও আবার ফেসবুক? ফেসবুক পেজের না, আপনি ক্লাস ভালো মতো দেখেন নাই। পেজে আমি নাম দিয়েছি লিজাস টেক ওয়ার্ল্ড, তো আমার নাম কি লিজাস টেক ওয়ার্ল্ড? আপনার কি মনে হয় আমার আমার অরিজিনাল নাম লিজাস টেক ওয়ার্ল্ড? পেজ আপনি যে কোনো নামেই সেট করতে পারেন, কিন্তু আপনার ফেসবুক আইডিটার নাম আপনার এনআইডি অনুসারে হতে হবে। এই জন্য আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম, মানে নতুন আইডি খুলছিলাম আর কি, ওই আইডিটা ব্যান্ড হয়ে গেছে, মানে ফেসবুক থেকে অফ করে দিছে। তো কি করার? কেন তখন তো ব্যান্ড করেছে? কি করেছেন আপনি? নিশ্চয়ই কিছু কাজ না, অকাজ সবকিছু করেছেন। ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক মতোই ছিল, কিন্তু হঠাৎ করে অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করছি, পরে ওইটা যে সময় লগ ইন করতে গেছে ওই সময় আর কি আর দিচ্ছে না, কি যেন একটা মানে হোয়াটসঅ্যাপ দিয়ে ভেরিফিকেশন করা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। আচ্ছা, যেটা চলে গেছে চলে গেছে। এখন আপনার প্রবলেম কি? আপনার ফেসবুক আইডির নাম হচ্ছে আপনার এনআইডি অনুসারে নেই। জি। আপনি নামটা চেঞ্জ করে নেন। আইডি খোলার কি দরকার? নামই তো চেঞ্জ মানে করা এটা যায়। তো আমার তো আর এনআইডি কার্ড হয় নাই, এটা তো মনে করেন অন্য একজনের থেকে করছিলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে তাহলে আপনাকে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। অন্য একটা অ্যাকাউন্টে তারপরে ওই আইডির আন্ডারে পেজ খুলে তারপরে ওইটাই করব। জি, ঠিক পেজ আছে। খোলার জন্য এনআইডির প্রয়োজন হয় না। যখন আমরা মেটা বিজনেস পোর্টফোলিওতে কাজ করি তখন আমাদের অ্যাড অ্যাকাউন্টের ভেরিফিকেশন চাই। ওই কাজের জন্য হচ্ছে আপনার এনআইডি অনুসারে আপনার আইডিটার নাম থাকতে হয়। পেজ খোলাতে কোনো ইস্যু নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। নাজমুল ভাই বলেন। হ্যালো। বলুন। হ্যাঁ, আমি যে গত কয়েকটা ক্লাস আমার মিস দিয়েছি তো। আর 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 সময়টা হচ্ছে কি 7টার পরে একটু নিলে ভালো হইতো আমার জন্য, মানে 7টার সময় সমস্যা হবে। আচ্ছা, 9টার ব্যাচে শিফট হয়ে যান, নোটিশ দিয়ে দিবে কাল পরশু। আচ্ছা আচ্ছা। আর আর যে আগের প্রথম থেকে কয়েকটা ক্লাস আমার মিস হয়েছে, একদম তখন শুরু ওটা থেকেই পারবেন। 9টা থেকে যে ও ব্যাচ শুরু হবে একদম ডে ওয়ান থেকে শুরু হবে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য এটাই প্রশ্ন ছিল আর কি। পাতিন, পাতিন বলুন। পাতিন ফুয়াদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমার প্রশ্ন হচ্ছে, আমি 3 নাম্বার ক্লাস নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি। মেটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, ফেসবুক অ্যাড ক্যাম্পিং। এখানে আপু আপনি বলেছিলেন যে পেজ থেকে পোর্টফোলিও 4টা করে খোলা যাবে, তো আমরা আপু 2টার বেশি খুলতে পারছি না। পেজ থেকে না, মেটা বিজনেস সুইটে। মেটা মেটা বিজনেস বিজনেস। সুইটে হচ্ছে 4টা পোর্টফোলিও তৈরি করতে হয়। তো আপনি 2টার বেশি কেন ক্রিয়েট করতে গেছেন? আমি ক্লাসে আপু বলেছি আমার, না যে একটা খুলবেন? জি,
তাহলে আমি তো ক্লাসে বলেছিলাম যে এখন প্র্যাকটিস পারপাস একটা ওপেন করবেন, বাকিগুলো রেখে দেন, পরে কাজে লাগবে। না আপু, আপনি যেটা বলেছেন ওটা ঠিক আছে, কিন্তু আমি ওটা অন্য অ্যাকাউন্ট থেকে খুলেছি, এই জন্যই বলছিলাম। তো অন্য অ্যাকাউন্ট থেকে খুললেও আপনি একটার বেশি, একটা বা দুটোর বেশি খুলবেন না, কারণ এখন তো এটার আপনার দরকার নাই, অযথা কেন খুলে রাখবেন? অন্য আরেকটা আইডি থেকেও আপনি খুলতে পারবেন, আরো খুলতে পারবেন। ওইটার আপু, লিমিটেশন শেষ হয়ে গেছে, কিন্তু আপনি অন্য আরেকটা ফেসবুক আইডি থেকে খুলতে পারছেন। এটা কি আপু আপনারা পরে আবার খোলানো শিখাবেন, যে এর পরে আরো আবার মানে? কেন খুলবো? প্রসেস তো একই, প্রসেস তো একই, এটা আবার কেন দেখাবো? আপনি ভিডিও দেখে নেন। আচ্ছা আপু, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইমতাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলছিলাম আমরা যে অ্যাকাউন্ট গুলো খুলছি এগুলো কি শুধু প্র্যাকটিসের জন্য না ভবিষ্যতে এগুলো দিয়ে কাজ করতে হবে? এগুলো দিয়েই কাজ করতে হবে। আহ, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। শফিউল আজম। শফিউল আজম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে যখন ওয়েবসাইটে ঢুকতে যাই মোবাইল দিয়ে আর কি করতে গেলে তখন অ্যাপস এ ঢুকাচ্ছে, অ্যাপসে নিচ্ছে, অ্যাপ থেকে করতে পারবো? এটা জি, ভালো হবে না ওয়েবসাইট পারবেন। থেকে ক্রোম করতে? ব্রাউজার থেকে যদি সেট আপ করে নেন, তারপর হচ্ছে অ্যাপসে লগ ইন করেন, সেটা সবচাইতে ভালো হয়। এখানে ক্রোম ব্রাউজারে যখন সার্চ করি তখনই সরাসরি প্লে স্টোরে নিয়ে যায়। আচ্ছা, তাহলে অ্যাপস নামাতেই হবে, আপনাকে অ্যাপস দিয়ে করতে হবে। আর হচ্ছে প্রিন্টারেস্ট, এটাও এই একই বিষয়, মোবাইল অ্যাপসে ইউজারদের অ্যাপ জন্য থেকে। অ্যাপসই হচ্ছে সুইটেবল। ঠিক আছে, ধন্যবাদ। ইশতিয়াক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আসলে এই 7টার সময় তো মাগরিবের নামাজের সমস্যা হয়ে যাচ্ছে, ক্লাসটা করতে পারি না, ধরতে পারি না। আচ্ছা, 9টার ব্যাচে শিফট হয়ে যান। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই আমাদের যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আমরা যেগুলো অ্যাবসেন্ট ছিলাম ওগুলো কি আমরা ওই রেকর্ড গুলো কি শুরু থেকে কি আমরা ওই আপনার ফেসবুক পেজে কি ওটা থাকবে ম্যাম? আমার ফেসবুক পেজে কেন থাকবে? এটা তো আপনার আপনাদের যেখানে গ্রুপে দেওয়া আমাদের আছে। গ্রুপে, জি জি জি, 91 গ্রুপে ওইটা কি সবগুলো আছে থাকবে জি, অনেক থাকবে। সময়? কারণ ইউটিউব তো কিছুদিন পরে একটা ডিউরেশন পরে ওটা ইরেজ করে দেয়। থাকবে। আচ্ছা, জি থ্যাংক ইউ ম্যাম। লাঞ্জু সরকার। হ্যাঁ ম্যাডাম। বলুন। ম্যাডাম আমার তো এই যে ফেসবুকে কথা একটু বোঝা প্রবলেম যায় না, হচ্ছে। একটু জোরে বলেন। আমার একটু এই যে ফেসবুকে একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য আর কি বারবার এই করতেছি। তারপরে এই যে হ্যাঁ না তখন একটু মাঝখানে জয়েন করছিলাম, লিঙ্কডিন এরই করতেছি না, আমার তো লিঙ্কডিন এ প্রোফাইল খোলা আছে ম্যাডাম। জি। লিঙ্কডিন, পিন্টারেস্ট এইসব সবটি খোলা আছে, এলডিএম এ আমি আরেকবার করছিলাম, ক্লাস করছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হলোই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন, আর যাদের প্রশ্ন আছে চ্যাট বক্সে ইয়েস লেখেন।
শামসুদ্দিন, জি ম্যাম। বলুন। ফেসবুক অ্যাডস এর মধ্যে যে পিক্সেল সেটআপ এটা কি আমাদেরকে দেখাবেন? জি না। আর ম্যাম আমাদেরকে তো সিলেবাসের মধ্যে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট, ইনস্টাগ্রাম অ্যাড দেখাবে বলছিল, এটা নিয়ে কি ইনস্টাগ্রাম, সামনে? না ইনস্টাগ্রামের তো নাই আমাদের মডিউলে। আমি স্যারকে বলছিলাম, স্যার তো বলছিল ফেসবুক ফেসবুক অ্যাডস সাথে দেখা দিবে। নাই মডিউলে। আচ্ছা আমি দেখে দিব, দেখে জানাচ্ছি। আচ্ছা ম্যাম, আজকে সকাল থেকে ফাইবারে কোনো কাজই করতে পারতেছি না, খালি স্লো মারতেছে, অনেকগুলো ব্রাউজার দিয়ে দেখছিলাম। নেটওয়ার্ক স্লো থাকতে পারে। না ম্যাম, আমি তো ক্লাস সুন্দর করে করতে পারতেছি, কিন্তু ফাইবারে ঢুকলে খালি রিফ্রেশ হতে আছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। লগ আউট করে আবার লগ ইন করেন। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশরাত, হ্যালো ম্যাম। বলুন। ম্যাম 9টা বেচে যদি আমরা শিফট হই, আমাদের এই বেচে যে যে ক্লাসগুলো, যে টপিকের উপর ক্লাস নেওয়া হবে, 9টার দিকের বেচে কি সেম টপিক গুলো নিয়ে ক্লাস করানো হবে? জি। আচ্ছা ঠিক আছে, এর জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাদের কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। তো ক্লাস এখানেই শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।